পঞ্চম শ্রেণীর 2025 শিক্ষাবর্ষের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার নমুনা শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আশা করি মনোযোগ সহকারে প্রত্যেকে শুনবে, অনেকই কমন পেয়ে যাবে কিন্তু প্রশ্নগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন আছে, দেখো, বইছে হাওয়া, কোন দিক থেকে হাওয়া বইছে? উত্তরে। নেক্সট প্রশ্ন, পাখির ডানার শব্দ শোনা যায়, কেমন শব্দ হয়? শোঁ শোঁ। হাবুদের মোট পোষা পশু পাখির সংখ্যা, এখানে ভুল গেছে টাইপে, এখানে পশু পাখির সংখ্যা কত? 175। পরের প্রশ্ন, এতোয়া শব্দের অর্থ? উত্তর রবিবার। দরবার শব্দের অর্থ সভা। দাদা খেতে বসলে তাকে দিতে হয়, কি দিতে হয়? নুন। জুড়ি গাড়ি হলো কি গাড়ি বলতো? ঘোড়ায় টানা গাড়িকে বোঝায়। তারপর দেখো, তিনি আমাকে গল্পের বইগুলো দিলেন, এটি কোন পদ? এটা হচ্ছে ক্রিয়াপদ। গল্পগুলোর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? উত্তর হবে দত্তিদানব, যক্ষীরাজ, রাজপুত্র পক্ষীরাজ। পরের প্রশ্ন দেখো, জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাদাখে, একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে। পরের প্রশ্ন, হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানাতে গিয়েছিল? একদিন ভোরবেলায় থানায় গিয়ে দারোগা বাবুর কাছে নালিশ জানাতে গিয়েছিল। পরের প্রশ্ন দেখো, সেই এক ভীষণ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে? সিধু কানুর নেতৃত্বে 1857 থেকে 58 খ্রিস্টাব্দে সাঁওতাল ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের কথা বলা হয়েছে। এতোয়াদের গ্রামের আগের নাম কি ছিল? সালগেরিয়া। কবি কাদের কাছে মনের কথা বলেছেন? উত্তর হবে পাখির কাছে, ফুলের কাছে। বিমলার ছোট ভাইয়ের নাম কি? সে ও তার দাদা বেশি খাবার পাবে কেন? কারণ দেখো, ছোট ভাইয়ের নাম অবু, বেশি খাবার পাবে কারণ তারা ছেলে আর বিমলা মেয়ে। বালক রবি ঠাকুরের ছুটির দেশ কোথায় ছিল? বাইরে খোলা ছাদ। পরের প্রশ্ন, তোমাদের ভাষা পাঠ বইয়ে ক্রিয়ার সংখ্যা কটি? উত্তর হবে 2টি। দারোগাবাবু অভিযোগ শুনে হয়েছিল, কি হয়েছিল? দারোগাবাবু অভিযোগ শুনে কাবু হয়ে গেছিল। পরের প্রশ্ন, পানে ঝাল কমানোর জন্য দেওয়া হয় কি? চুন। পরের প্রশ্ন দেখো, মাথার ওপর দিয়ে বুনো হাঁস কোন দিকে উড়ে যেতে দেখা যায়? উত্তর হবে উত্তর দিকে। আমি ভাত খাই, এটি কোন ক্রিয়া? দেখে নাও উত্তর, সকর্মক্রিয়া। হাবু, মেজদা এবং সেজদা পশু পাখির সংখ্যা কত? উত্তর হবে 18টি। পরের প্রশ্ন দেখো, অথচ, কিন্তু বা এগুলি কোন অব্যয়? এগুলো কি বোঝায়? এগুলিকে অব্যয় বোঝায়। পরের প্রশ্ন, পাখির কাছে ফুলের কাছে কবিতাটি লেখক হলেন কে? উত্তর হবে আল মাহমুদ। নেক্সট, পরের প্রশ্ন দেখে নাও তোমরা, হাবু পাগল বলেছেন কাকে? হাবু মেজদাকে পাগল বলেছেন। পরবর্তী প্রশ্ন, এতোয়া গ্রামের নামটি হলো কি? দেখে নাও হাতিঘর। মতিবাবু ছিলেন গ্রামের
কি ছিলেন মতিবাবু? আদি পুরুষ। এতোয়া মুন্ডার ঠাকুরদার নাম কি ছিল? উত্তর মঙ্গল মুন্ডা। পরের প্রশ্ন দেখো, বালক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রধান ছুটির দেশ কোথায় ছিল? বাইরে খোলা চাঁদ। গল্পবুড়ো কাদের ছুটে আসতে বলেছেন? ছোট বাচ্চাদের। পরের প্রশ্ন দেখো, পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি চাঁদকে কিসের সঙ্গে তুলনা করেছেন? ডাবের সঙ্গে। বুনো হাঁসের, এখানে হাসিদের আছে, এটা ভুল হয়েছে টাইপে, এখানে হবে বুনো হাঁসেদের কি সয় না। তোমরা ঠিক করে নিও এই প্রশ্নটি হবে, ভালো করে শোনো। বুনো হাঁসেদের কি সয় না? গরম সয় না। পরের প্রশ্ন, ডুলং নদীর আদিবাসী নাম কি ছিল? উত্তর হবে দরঙ্গাড়া। পরবর্তী প্রশ্ন, এ প্রশ্নটাও ভুল আছে, এখানে হবে গল্পবুড়ো কাদের তার গল্প শোনাবে না? তার শত্রুদের। লাস্ট প্রশ্ন দেখে নাও, তাঁবুতে বুনো হাঁসগুলি কি খেত? মাছ, ভাত, ভুট্টা, ফলের কুচি, এগুলি খেত। তোমরা মনোযোগে পড়বে, দেখবে পরীক্ষায় অনেকগুলি প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে। ভালো মতো মুখস্থ করে নেবে প্রশ্নগুলি। আশা করি বোঝাতে পেরেছি। প্রশ্নগুলি ভালো করে পড়বে আর আমার এই শেখ টিউটর সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো লাগলে লাইক করবে এবং একে অপরকে দেখার সুযোগ করে দেবে শেয়ার করে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।